আল্লাহর হাবিব বলেন বেনামাজির কবরে তিনটা শাস্তি। এক নম্বরের শাস্তি হলো বেনামাজির কবরে দুই পাশের মাটি সংকুচিত করে দেওয়া হবে, এমন ছোট করে দেওয়া হবে হাড্ডিগুলা গুড়া বানায় ফেলাইবো। এমন জোরে আপনি একটা চিৎকার মারবেন, দুনিয়ার ডান থেকে বাম, বাম দিকে ডান, শিমাল দিকে জনুব, মাশরিক দিকে মাগরিব, গোটা পৃথিবীর ভিতরে কবর আযাবে প্রকম্পিত হয়ে যাবে, কিন্তু মানুষের কানে সেই আওয়াজ আসবে না। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, কবর আযাবের কষ্টের আওয়াজ যদি, হুঙ্কার যদি মানুষের কানের মধ্যে লাগতো, মানুষের কান ফেটে রক্তাক্ত হয়ে মানুষ মারা যেত। কিন্তু দুনিয়ার পশু পাখিগুলা, বিশেষ করে গরু দেখবেন গুরুস্থানে বাইন্দা রাখলে ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে, হঠাৎ কইরা ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন গরুটা রশি ছিঁড়া দৌড় মারে। কেন দৌড় মারে জানেননি? একটা মাত্র কারণ, কারণ গরু ছাগল চতুষ্পদ জন্তুরা কবরের ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনে, কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একটা উত্তাপ ঢুকায় দেওয়া হবে। চুনারুঘাটের বাজারে যদি আগুন লাগা যায়, মানুষ যদি আগুন নিভাইতে না পারে, ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে। কিন্তু পৌরসভার পাশে গুরুস্থান আসেনি রে ভাই, ওই গুরুস্থানে শত শত মানুষের কবরে আগুন দিয়া জ্বলতেছে। লন্ডন, আমেরিকার, দুনিয়ার কত টেলিভিশনের পর্দায় আগুন জ্বলার দৃশ্য দেখি, কিন্তু কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু দুনিয়ার মানুষ যারা পরিমাণ দেখার এবং সহযোগিতা করার সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কবরের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, শত শত বছর আমরা পড়ে থাকবো, কোটি কোটি বছরে পড়ে থাকবো। আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের প্রথম রাত কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? কবরের প্রথম রাতটা কেমন হবে? আপনারা জবান খুলে কোন আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই? আমার পাশে আমার বাপ বসে আছে, আমার বাপ আজরাইলের ধাও সম্পর্কে অবহিত নয়, আমার পাশে আমার মা বসে থাকবে, আমার আম্মা ওই আজরাইলের ধাও দেখা অভ্যস্ত নয়, কেউ টের পাবে না। আমার নবী, আপনার নবী বলে, আজরাইলে যখন ধাওটা মারবো রে পৌরসভার চুনারো ঘাটের বাবা, ওই মুহূর্তে মানুষের গলাটা এমন ভাবে শুকায়া যাবে। এ আমার বন্ধু, এ যুবক, তুমি শক্তিশালী হও, কিন্তু আজরাইলের মোকাবেলায় তুমি কিছুই করতে পারবে না, কথা বলো ঠিক কিনা? কিন্তু আজরাইলে ধাও মেরে দেওয়ার সময় আমার নবী, আপনার নবী বলেন, গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও 1 সেকেন্ডের জন্য পানি তৃষ্ণা মিটবে না। আরে দুনিয়াতে হাত ভাঙ্গা গেলে এক্সরে মেশিন ধরে ফেলে, পা ভাঙ্গা গেলে এক্সরে মেশিন দিয়ে এক্সরে করে, আজরাইলে জমে যখন তোমারে ধরব, হাড্ডিগুলো তস নস হয়ে যাইব, কিন্তু আপনার দুনিয়ার এমন কোন মেশিন নাই এটা ধরতে পারবে। যার ব্যথা একমাত্র সে বুঝবে মরণ যন্ত্রণা কত কঠিন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পর যদি তার জিহ্বার মধ্যে কামড় দেয়, চোখ দুইটা উল্টায়া দেয়, পায়খানা প্রস্রাব করে বসায় দেয়, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। সাহাবায়ে কেরামকে নবী বলে, আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন লক্ষণটা ভালো? আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, একটা মানুষের মারা যাওয়ার পর যদি দেখো, আমার দেশে দেখবেন কিছু মানুষ এর ক্ষেতের লাইনের
শরীরের মধ্যে ঘাস বাসে, আবার কিছু মানুষের ধান কাটে চেহারা কালো। লোকটা মারা যাওয়ার পর, সুলতান ভাই, লোকটা মারা যাওয়ার পর গোসল করার পর, হ্যাঁ, এমন কিছু আছে কিনা একদম কালো মানুষ, সারা জীবনে একদম কালো, একদম মেচে মেচে কালো। লোকটা যখন মারা যায়, গোসলটা দেওয়ার পর দেখা যায় তার চেহারায় যেন নূর ভাসতেছে। আল্লাহর হাবিব বলেন, এই লক্ষণটা যার দেখা যাবে, তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, যার কপালটা গামতে থাকবে, মনে রাখো এই মানুষটার মৃত্যু সাধারণ মৃত্যু নয়, এই মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে, মরণ হয়েছে, মরণ হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো আল্লাহু আকবার বলেন। এমন মরণ আমরা চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের কি আনছেন এগুলো? কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব। ভাই, এই চুনারঘাটবাসী, এই পৌরসভাবাসী, চুনারঘাট, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, যত জায়গা থেকে এসেছেন, আমার নবী আপনার সংকট কারে এই চুনারঘাটে ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে। নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কিছু মানুষ আছে জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান, ওরা বিশ্বাস করতে চায় না। ওরা ওয়াজের মধ্যে কিভাবে বলে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, কোনো দলিলে নাই। তিনবার বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন, আর জোরে নাউজুবিল্লাহ। নবীকে দেখলে গুনাহ মাফ হয় কি হয় না? নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় কি হয় না? আসলে ওরাও জানে কিন্তু মানে না। কথা কোন ঠিক কিনা? আবার কিছুদিন পর আমরা যখন জাতা মারা ধরুম, লাস্টে কবে এক্সট্রিমলি সরি। এই জিনিসটা ওরা পারে, ওরা মাঝে মাঝে গিলাইতে চেষ্টা করে, যখন আমরা দড়ি পর আবার ভুল স্বীকার করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের বক্সটা একটা দিকে ফিরাও, ফিরা সাউন্ডটা ধরো। কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তো। কে কে নবীর দেখতে চান হাত তুলতেন না? প্রাণ ভরে দেখ, ভাত তোলেন। তোমার ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশেকান, এও ধুম পড়ে আছি বাংলায়তন। তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায়তন। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি
দেশেতে তোমার আর দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলতেন না বাজার নবীর শান গাইলে কি খারাপ লাগে নবীর শানটা গাইলে কলিজায় শান্তি লাগে কি লাগে না আরে নবীর শান গাইলে রূপ ভালো হয় কি হয় না ভালো করার মালিক কে ভালো করার মালিক কে এই জন্য আল্লাহ বলছেন কি বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবুর তারা কি কবর সম্পর্কে অবগত নয় কবরটা কি সাধারণ জায়গা হ্যাঁ আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত এই কবর সেই জায়গা যেখানে যাওয়ার পরে তুমি পূর্বের পরে সবকিছু কিন্তু তুমি জানার মতন ক্যাপাসিটি আল্লাহ তোমাকে দিয়ে দিবে কথা বলেন ঠিক না বেঠিক গভীর মনোযোগ এই বারজাখের কথা বলছিলাম এই জন্য কবর দেশে যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো কিছু আয়াত আছে আমি বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুম্মা আমাতাহু ফাআখবারাহু তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন আপনারা জবান খুলে বলেন মৃত্যু দেওয়ার মালিক কে আর জোরে বলো কে কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু হায়াতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো তোমরা ছিলে মুর্দা জবানটা খুলে বলেন আমাদেরকে জীবন দিয়েছে কে আল্লাহ বলে আমি তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব এবার মৃত্যু দেওয়ার পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি তোমাদেরকে আবার জীবন দিব সুম্মা ইযা শাআ আনশারা তারপর যখন তিনি ইচ্ছা করবেন আবার আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে দিবে জবানটা খুলে বলুন জীবন দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিবেন জীবন দেওয়ার পরে ওই কবরের মধ্যে আমাদেরকে শোয়াবার আগে গোসল আছে না নাই আরো জোরে আছে না নাই এ যুবক আমি বলতে চেয়েছিলাম আমাদেরকে আমার আল্লাহ মৃত্যু দেওয়ার পরে আমাদের আপনজনরা আমাদেরকে সুন্দর করে আতর লোবান পানি দিয়ে গোসল করায় দেওয়া হবে গরম জল ঢেলে দেওয়া হবে বড়ই পাতা সংগ্রহ করা হবে এই চুনারুঘাটের বাজার থেকে এত সুন্দর কাপড় পুরুষের জন্য 3টা কাপড় মহিলার জন্য 5টা কাপড় আছে না নাই আমাদের এত দুর্ভাগ্য কাপড়ের কাপড়টা কেমনে কাটা লাগে সেটাও মুসলমান হইয়া জানি না গোসলটা কোন নিয়মে করাইতে হয় মুসলমান হইয়া আমরা এটা শিখার জন্য চেষ্টা করি না কথা বলেন ঠিক কিনা আবার বাবার জানাজা দাদার জানাজা দাদির জানাজা
মসজিদের ইমাম রে ডাইকা না জানাজার নামাজে পড়াইতে হয়, অথচ নিজে আমার বাবার জানাজাটা পড়াইবার জন্য ক্ষমতা অর্জন করতে পারলাম না। জবানটা খুললা কোন বাবার জানাজা সন্তান পড়াইলে লাভ আছে না নাই? আল্লাহর ওয়াস্তে এগুলো শিখে নিবেন, লজ্জা করবেন না, শিখে নিবেন। এইগুলা শিখতে একদিনও লাগে না। এই জন্য আজকে আমরা যারা শিখতে পারি না, আমাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। এই জন্য বন্ধুরে আমার, এবার আমার আপনার মরণের পরে গোসল দেওয়াইয়া খাটের মধ্যে শুহাইয়া জানাজার ময়দানের মধ্যে আমাকে নিয়ে যাবে। ও যুবকের দল, এই বিদায় শেষ বিদায় রে। একদিন, 2 দিন, 3 দিন ঘরের মানুষের কান্না ঠেলা রান্না হয় না, পাশের বাড়ি থেকে খাবার দেয়, কিন্তু 4 দিনের মাথায় আর 5 দিনের মাথায় 7 দিনের মাথায় ঘরের চুলার আগুন আর বন্ধ থাকে না, ওই আগুন আবার জ্বলতে থাকে। আপনার ঘরের বাজার বন্ধ থাকে না, বাজার চলতে থাকে। আপনার ঘরের বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকে না, বিয়ের আয়োজন চলতে থাকে। কিন্তু যেই লোকটা সংসার সাজাইয়া গেছে, ওই কবরের ভিতরে মানুষটা কেমন আছে আমরা দুনিয়ার পাল্লায় সব বলে গেলাম, কবরবাসীর খবর আমরা নিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? কবরের খবর নেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবর এমন একটা জায়গা যে এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে অনেক শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, উম্মত বেনামাজি হইয়া কবর গেলে 3টা শাস্তি তোমার জন্য অবধারিত। 1 নম্বর, কবরের মাটিটা ছোট হয়ে যাবে, কবরটা এমন সংকুচিত করে দেওয়া হবে তোমার ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে কবরের মাটি তোমারে চাপ মারবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবী ভারী হয়ে যাবে। ঘরের পাশে কবর, কিন্তু খবর নেওয়ার সুযোগ নাই। এমন ভাবে মাটি তোমার চাপা মারবে, তোমার হাড্ডিগুলো একটার হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি ঢুকে যাবে। এই জন্য শুরুতে আমি রব্বানি ভাই বলছিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর দরা কি নরম না শক্ত। তো ওই আল্লাহটাকে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আমার শুরুর মালিক, আল্লাহ হলেন তিনি যিনি আমার শেষের মালিক। আমার শুরু হলো জন্ম দিয়া, শেষ হয়ে গেল মৃত্যু দিয়া। কথা কোন? সেই রবকে আল্লাহ বলছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ হলেন তিনি যিনি প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। সুবহানাল্লাহ। ফরগিভিং এন্ড লাভিং মানে হলো আল্লাহ হলো প্রেমময়, ওয়াদুদ এবং ক্ষমাশীল। এ যুবক, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়, সেই রব আমাদেরকে মৃত্যু দিয়ে দিবে। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে যে 3টা শাস্তির 1 নম্বর শাস্তি হলো কবর মাটি তোমারে চাপা মারবে। এমন একটা চাপা দিবে। এই যুবক, আমার দিকে তাকাও। তোমাকে মসজিদ থেকে প্রতিদিন বলা হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কেমন করে তুমি বিছানায় পিঠ লাগাও, কেমন করে তুমি বালিশের মধ্যে মাথা ঠেকাও, কেমন করে ফজরের টাইমে মোবাইল চালিয়ে ঘুমায় যাও। কুমকুমিয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। তোমাকে বলা হচ্ছে, আসমান থেকে ডাক দেওয়া হচ্ছে, এই উঠো উঠো, সুবহুন কুদ্দুসুন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুরুগ, জান্নাতি মুরুগ দুনিয়ার মুরুগের সঙ্গে তালে তাল লাগায়। মারহাবা জোরে বলবেন না? উঠো তুমি। এই যুবক, আমি তোমাকেই বলছি,
পায়ে হাত রেখে বলছি, আমাকে বলেছেন যুবকদের আইডল, আমাকে বলে তারুণ্য স্পৃহা। আমি ব্যতীত হই না, আনন্দিত হয়, তবে পুলকিত হতাম তখনই যখন আমি শুনতাম এই তাহির হুজুরের ওয়াজ তাফসীর মাহফিল থেকে শোনার পরে প্রত্যেকটা ছেলে নামাজি হয়ে গেছে। আমার মতন সৌভাগ্য আর এত খুশি মনে হয় কেউ হতো না। আজকে ওয়াদা করবেন, আমি বলছি একদম বিশ্লেষণমূলক আলোচনা করবো এখন। একদম আজকে থেকে ওয়াদা, যা হয়েছে হয়েছে, আর আমরা নামাজ ছাড়বো না। উপরে বাইরে পায় কবর হাসাবে তো কঠিন। আমি একটা ঘটনা তুলবো একটু পরে। এই ঘটনাটা তিরমিজি শরীফের হাদিসটা পড়তে পড়তে আমি আসছি। সুবহানাল্লাহ। বিষয় যে কি আমি কিন্তু জানি না। একটা ছেলের ফোন দিলাম, ভিডিওম্যান জাহাঙ্গীরকে, যে তাড়াতাড়ি তুমি একটা কাজ করো। আমার মুরিদ বলছে যে পোস্টারটাতে বিষয় আছে কিনা পাঠাও আমার কাছে। বিষয়টা পাঠাইছে, কোরআনের কয়েকটা আয়াত আমি কোট করে নিয়ে আসছি। এতটুকু আমার লেখাপড়া। আমার লেখাপড়া টেবিলে বসে লেখাপড়ার বয়স এখন নাই। ছাত্র জীবনে যা পড়ছি এই হালকে একটু দেখি আর প্রয়োগ করি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যুবক যুবক আপনার মতন বহুত যুবক আমি দেখছি। রাস্তা দিয়া যাই রব্বানি ভাই, দেখি যে ট্রাকের সাথে বাড়ি খায়া ঠিক এইভাবে কাটাইতেছে, এইভাবে রক্তগুলো ভাসতেছে, একটা মানুষ ধরে না। ওই দিন আমার এক ভাগ্নি পাখি কইরা নাম ফোন দিছে। আমার বাগিনার নাম হলো দেলোয়ার, সে বিদেশে থাকে, উপর থেকে পড়ে, মাথাটা ফেটে গেছে। আমার বলতেছে মামা আধাটা ঘন্টা, একটা ঘন্টা আমার ভাইটাই রাস্তায় চিৎকার পারলো, রক্ত ভাসতেছে, মানুষ ভিডিও করতেছে, কেউ ধরে না। বাইরে এ পৃথিবীর সুখের সময় আপনার বন্ধুর অভাব নাই। একবার দুঃখে পড়ে দেখেন, একবার টাকার ক্রাইসিসে পড়ে দেখেন, একবার অসুস্থতার ক্রাইসিস নিয়ে পড়ে থাকেন, একবার বিপদে পড়ে দেখেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। যিনি সব সময় আছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। হি ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। তিনি আপনার সুখে দুঃখে উপেনে প্রকাশ্যে একটু দরদ নিয়ে ডাক দিবেন, টাকা লাগে না। কি লাগে না? টাকা লাগে না। একটু দরদ দিয়ে ডাক দিবেন, আল্লাহ কসম, একটু দরদ দিয়ে ডাক দিবেন। তিনি দয়ার সাগর, তিনি রহমান, তিনি গাফফার, তিনি সত্তর, তিনি ইয়াসাল জালালি ওয়াল ইকরাম। তাকে চাইবেন, এক হাত বাড়াই দিবেন, দেখবেন তিনি আপনার দিকে দুইবার নজর দিয়ে দিবেন। আপনি তার দিকে হেঁটে যাবেন, তিনি দ্রুত আপনার কাছে চলে আসবেন। টাকা লাগে না, পয়সা লাগে না, খবরদার একটা লবিং লাগে। রাহমাতুল্লিল আলামিন, একটা লবিং লাগে। কেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না। যুবক, এ যুবক, আপনাকে বলছি, নামাজ যে পড়েন তাকবীর বাদে কি বাদে না? রুকু করে কি করে না? সেজদা করে কি করে না? 24 ঘন্টায় কি সেজদা করতে হয়? 24 ঘন্টার ভিতরে সব মিলাই 1 ঘন্টা লাগে না। আল্লাহ বলছে আমি যে তোরে বানাইছি, আমি যে তোরে বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, আমি যে তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? একটু যুবকের আওয়াজটা বড় হবে, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহকে বান্দা আমি যে তোরে নিজের হাত দিয়ে বানাইছি, অনেক মায়া করে বানাইছি। তুই যখন কপালটা ঠেকায় দেস, দেখ এটা বানাইছি আমার ডাক শোনার জন্য, এই দুইটা চোখ বানাইছি আমার সৃষ্টি দেখার জন্য, এই জবানটা বানিয়েছি আমাকে ডাক দেওয়ার জন্য, আর এই অল চেহারাটার ভিতরে একটা জায়গা বানাইছি, এটা কপাল। সুবহানাল্লাহ বলবেন না? এই কপালটা যখন জমিনে ঠেকায় দিয়া বলবো সুবহান রাব্বিয়াল আলা, তুমি আমার বান্দা, আমি তোমার রব, উঠবা আর গুনাহ মাফ হয়ে যাবে। এটা হাজিরা, হাজিরা, এটা নগদ। সুবহানাল্লাহ বলবেন না? এটা নগদ।
5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। সেই বন্ধুদের মাজার ভাঙতে চাও, সেদিকে আমি পড়ে যাব। আমি খুব জেদি মানুষ, খুব রাগী মানুষ। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। চুনারগড়ের মানুষ কি জিন্দা আছে? চাইলে নাসিরউদ্দিন শিপাশালার মাজার কেউ ভাঙতে পারবে? আহা, কেন আপনারা গজব ডেকে আনেন? নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি জানি সব, সারা জীবন আরে কত কথা কইলেন, আর এখন মন্দিরে যায় সুন্দর করে ইসলামী সঙ্গীত গান। এটা বন্ধ করেন, বন্ধ করেন। এগুলা হিন্দুদের সঙ্গে মস্কারি। এই মাহফিলে আয়সা যদি কোনো হিন্দু আয়সা গীতা পাঠ করে আমরা 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 কাছে ত্যাক্ততা লাগবে না? তিক্ততা লাগবে না? এরা এদের স্বাধীনভাবে পূজা করবে, লাঠি লয়ে হারিতে নি। এটা কি অভ্যাস? এরা যে ডরা কুকুর সমাজে মোল্লার আমার গোড়ায় বাড়ি মারে, এদের স্বাধীনতা আঘাত করেন না, সাবধান করে দিয়ে গেলাম। এই তামসা করেন না, তামসা করেন না, চালাকি করেন না। যদি ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেন আর পাবলিকের ধোঁকা দিয়া বোকা বানাইতে চান, ফাইসালা আসমান থেকে হবে। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। আল্লাহ টাইম দেখুন ওই দেখা তো লাগে ওলে নারায়ে তাকবীর। এক হও লড়াই করো, এক কায়েম করো, এক হও লড়াই করো, এক কায়েম করো। এই মুহূর্তে দরকার নিয়তের সরকার আল্লাহ মাবিয়া সদিল্লাহ তাহিরুদ্দিন, আপনি এগিয়ে চলুন। আচ্ছা, আমার লোক যাইস না, বিপদ আছে। এমনি আমার হুস্ত আছে, টর্চ লাইট লাগাইয়া কোরআনটা ধরব, অসুবিধা নাই বাজান। আমি হইলাম সম্প্রীতি বান্ধব মানুষ, আমি রাষ্ট্র নিয়ে কাজ করি, সুন্নিয়তের খেদমত করি। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা আমার সুন্নিয়তকে ভালোবাসবে আমি তার স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। যেই নেতা আমার নবীরে ভালোবাসবে না, নবীর বিরোধিতা করবে, তার ছায়ার মধ্যে আমি পা দিব না। তাই রে হুজুর, নতুন কেউ না, সাবধান। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে ফায়সালা আল্লাহর পক্ষ থেকে হবে, হবে কিনা? হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি আসবে? আর ওদের কি আসবে? আমি কষ্ট পাইছি, মাজারের উপরে জুতা লইয়া উঠটা হাতরে দিয়ে বাইরে মাজারে আগুন লাগাই দিছে। আমরা অ্যাডভোকেট ভাই আছে না, অ্যাডভোকেট ভাই, ওই যে আমাদের অ্যাডভোকেট ভাই, ওই যে আর সিরাজ আলী ভাই, ও এই যে একটা লোক আছেন সিরাজ আলী ভাইয়ের সাথে আমি একটা প্রশ্ন রাখি। আপনার বাবার কবর, দাদার কবর, দাদির কবর, অথবা আমার বাপের কবর, দাদার কবর, এই কবরটার ভিতরে কেউ কেউ লাথি দেওয়ার অধিকার আছে? কথা কর, লাথি দেওয়ার অধিকার আছে? আচ্ছা, ওলি আল্লাহ পরে বলবেন, আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যারা মাজার উঠে এটা কবর যদি ধরেন, এই কবর উঠতেও কি লাথি দিতে পারবে? এই কবর কি আগুন ধরাইতে পারবে? এগুলো কেমন কথা মিয়া? এগুলো কি কথা? এটা কি দেশ? এটার জন্য আমরা এই শাহজালাল 360টা উলিয়া দেশ ইস্তেমান ছিল। হক কথা কন না, হক কথা না কইলে ফার খাইবেন, হক কথা না বললে ফিডা খাইবেন। মাটির উপরে না নিচে? আর যদি আল্লাহ যদি ধরে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমি তোমারই বলছি, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ দরকার আছে না নাই? বাইরে ফাওড়ার ধরে কই, নামাজ হইতে পারে না। বেনামাজির শাস্তি কবরে কঠিন। আল্লাহর হাবিব বলছেন, আমি মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর আমি দেখছি জাহান্নামের আগুন। মেরাজে যাওয়ার পর আমি বহুত আযাব দেখছি।
কিন্তু সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। তা আপনি সহ্য করবেন কেমনে? কেমনে সহ্য করবেন? আল্লাহর হাবিব বলেন, বেনামাজির কবরে তিনটা শাস্তি। এক নম্বরের শাস্তি হলো বেনামাজির কবরে দুই পাশের মাটি সংকুচিত করে দেওয়া হবে, এমন ছোট করে দেওয়া হবে, হাড্ডিগুলা গুড়া বানায় ফেলাইব। এমন জোরে আপনি একটা চিৎকার মারবেন, দুনিয়ার ডান থেকে বাম, বাম দিকে ডান, শিমাল দিকে জনুব, মাশরিক দিকে মাগরিব, গোটা পৃথিবীর ভিতরে কবর আযাবে প্রকম্পিত হয়ে যাবে, কিন্তু মানুষের কানে সেই আওয়াজ আসবে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, কবর আযাবের কষ্টের আওয়াজ যদি, হুঙ্কার যদি মানুষের কানের মধ্যে লাগতো, মানুষের কান ফেটে রক্তাক্ত হয়ে মানুষ মারা যেত। কিন্তু দুনিয়ার পশু পাখিগুলা, বিশেষ করে গরু দেখবেন গুরুস্থানে বাইন্ধা রাখলে ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে, হঠাৎ কইরা ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন গরুটা রশি ছিঁড়া দৌড় মারে। কেন দৌড় মারে জানেননি? একটা মাত্র কারণ, কারণ গরু ছাগল চতুষ্পদ জন্তুরা কবরের ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একটা উত্তাপ ঢুকাইয়া দেওয়া হবে। চুনারুঘাটের বাজারে যদি আগুন লাগা যায়, মানুষ যদি আগুন নিভাইতে না পারে, ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে। কিন্তু পৌরসভার পাশে গুরুস্থান আসেনি রে ভাই, ওই গুরুস্থানে শত শত মানুষের কবরে আগুন দিয়া জ্বলতেছে। লন্ডন, আমেরিকার, দুনিয়ার কত টেলিভিশনের পর্দায় আগুন জ্বলার দৃশ্য দেখি, কিন্তু কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু দুনিয়ার মানুষ যারা পরিমাণ দেখার এবং সহযোগিতা করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কবরের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, শত শত বছর আমরা পড়ে থাকবো, কোটি কোটি বছরে পড়ে থাকবো। আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের প্রথম রাত কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? কবরের প্রথম রাতটা কেমন হবে? আপনারা জবান খুলে কোন আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে যখন লাশটা নামানো হবে, ইমানদার রূহটা আর বেঈমানের রূহটা তার বডির ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। কবরের ভিতরে মানুষটা যদি ওই কবরের ভিতরে ইমানদার হয়, আমার নবী বলে ওই প্রথম রাতটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া। কথা কোন ঠিক কিনা? এই তিনটা প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্নের নাম হলো মার রব্বুকা, তোমার রব কে? সোনারঘাটের বাবারা জবানটা খুলে বলেন, আমাদের রবের নাম কি? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন কি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য ওই আল্লাহর প্রশ্নটা প্রথম করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জবানটা খুলে কোন তিনি কে? এরপরে বলবে তোমার দিন কি? ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দিনী আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? ইমানদার বলবে, তিনি তো সেই নবী যিনি আমাদের কাছে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন, তিনি তো সেই নবী যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে,
জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাইয়া সুন্দর একটা গালিচা নিয়ে আমার প্রেমিকের নিচে বিছায়া দেয়। ওই গালিচার মধ্যে সোনার ঘাটের ইমানদার ঘুমায়া যাবে। এমন ভাগ্য আমরা নসিব হইব নি গো নবী, এমন নসিব আমরার সোনার ঘাটের তাফসীর মাহফিলের আশিকদের নসিব হইব নি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নবী নবী করছি, মরণের ঘাটে আপনার দিদার হইব নি। জীবনে কত নবী নবী করছি, কবর ভিতরে আপনার দিদার নসিব হইব নি। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার প্রেমিকটা কবরে কেমনে থাকবো? জান্নাত থেকে সুন্দর একটা গালিচা বিছায়া লইয়া আইনা সুন্দর করে বডির নিচে নামায়া দে। বডির নিচে বিছায়া দেওয়ার পরে জান্নাতের গালিচার মধ্যে শুয়া যাইব। শুয়ার পরে ডান কাত হইব। ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জল জল করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার ইমানদারদের পাওয়ার কি কবরে কম না বেশি? আরো জোরে বলো, কম না বেশি? ইমানদার বলবে, ও আলো, আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কেমনে গো আমার ভিতরে ঢুকলা? কই আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার অন্য কোন গতানুগতিক আলো নয়। আমার চিনুনি আমি কেডা? আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি হইলাম তোমার নেক আমল। এখন প্রশ্ন আসবে, হুজুর আমল আসছে পরে আলো দেওয়ার জন্য, কয় আলো তো আসতো না যদি ঈমান না থাকতো। কথা বল না কেন, কথা বল না কেন? এই যে কবরে প্রথম রাত্রে তিনটা প্রশ্ন, এই প্রশ্নগুলো হলো ঈমানি প্রশ্ন, এরপরে যা হবে সব আমলি। কথা কোন ঠিক কিনা? রাসূল বলে এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। ঈমানদার বলবে, আমি যখন ডান কাতের মধ্যে রে ভাইজান, আমি যখন এমনি শুইলাম, আমি দেখলাম একটা আলো এমন ভাবে আলো দিতেছে, আমার কবরের মধ্যে কোনো অন্ধকার নাই। এই আলোটারে জিজ্ঞাসলাম, তুমি কেডা? কই আমি হইলাম তোমার ঈমানের অলংকার, নেক আমল। এরপরে আমি আবার বাম কান্দে গেলাম ঘুমাইবার লাইগা, আবার দেখলাম আরেকটা আলো জ্বলতেছে। আমি জিজ্ঞাসলাম, তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। হাদিস শরীফে আমার নবী বলেছেন, এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। এই কোরআন যারা তেলাওয়াত করবে, আমার নবী বলে, বান্দা যদি জাহান্নামের দিকে রওনা দেয়, এই কোরআনটা ডাইরেক্ট সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনটা দাঁড়ায়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, এই কোরআনটা সে এমন ভাবে তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সময় চোখের পানি ফালা ফালা কাঁদছে। এই কোরআনটা এমন ভাবে তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সময় এমন ভাবে চোখের পানি ফালা ফালা কাঁদছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন ভাবে
বলে চোখের পানি ফালায় ফালায় কাঁদছে, আল্লাহ আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করলাম, আমার নবী আপনার নবী বলে রে বন্ধু ওই তেলাওয়াতকারী সুপারিশে, ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। জিজ্ঞাসা করা হয় তুমি কে? এ যুবক তোরে কয়া দিয়া যায় ভালো করে 10টা সূরা মুখস্থ করতে পারলা না, শৈশব থেকে মোবাইল তোমারে কি জাদু করছে, তুমি 10টা সূরা ভালো করে শুদ্ধ করে পড়তে পারলা না, বুড়া কালে তো আরো পড়তে পারবা না। এই জন্য এখনো সময় আছে, হুজুরের কাছে যায় কোরআনের 10টা সূরা অন্তত মুখস্থ করো। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, ওই নামাজটা যদি শুদ্ধ করে তেলাওয়াত দিয়ে না পড়তে পারো, তোমার মতো হতভাগা, আমার মতো হতভাগা পৃথিবীর আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক ডাক দিয়া কই তুমি কে? কই আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এবার ডানে করর দিল, বামে করর দিল, সুন্দর করে কবরের ভিতরে বান্দা ঘুমায়া গেল। এমন ঘুম ঘুমাইছে, এই ঘুম আর কেউ ডাক দিয়া ভাঙবো না রে। একদিন না, 2 দিন না, 3 দিন না, আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা শুধু বিছনা দিলে চলবো না, জাহান্নাম থেকে একটা প্রেমের হাওয়া ভিতরে ঢুকাইয়া দে, যেন তার জান্নাতে ঢোকার আগে যেন জান্নাতের সুঘ্রাণ তার নাকে লাগে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ইমানদার হতে পারলে, নেক আমলদার হতে পারলে আল্লাহ কবরও বিছানা দিবে, হাসরের ময়দানেও বাড়ি বানায়া দিবে। যদি আপনি ইমানদার না হন, কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনি বলবেন আমি জানি না। এরপরে বলবে ওয়ামা দীনুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, কয় আমি চিনি না। এই 3টা উত্তর দিতে না পারলে প্রথম রাত্রটা এত ভয়ঙ্কর হবে রে আব্বা। এমন ভাবে আমার আল্লাহ রাব্বি বলেন যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, জাহান্নাম থেকে একটা হাওয়া ঢুকাইয়া দিবে, এমন গরম লাগবে তার কান্নার আওয়াজ কেউ শুনবে না রে। শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে জাহান্নামের একটা গালিচা বিছাইয়া দিবে, জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দিবে। ওই আগুনের ভিতরে এমন তাপ লাগবে দুনিয়ার কেউ তার ভাগ নিবে না। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরের ভিতরে একটা ফেরেশতা নামবে, তার 2টা সমস্যা। কইতাম নি বাজান? একটা ফেরেশতা নামবে, 1 নম্বর ফেরেশতার সমস্যা সে চোখে দেখে না, অন্ধ। 2 নম্বর ফেরেশতার আরেকটা প্রবলেম, সেটা হলো সে কানে শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না। আল্লাহ বলবে ফেরেশতা তোরে বানাইছি বেঈমান রে বাইরে হইবার লাগে কবর। কবরের ভিতরে অন্ধ আর বধির ফেরেশতা কবরে নামবে, নাইমা এমন ভাবে বাইরানো শুরু করব, কানলেও কানে শুনে না, মাথা ফাটলেও চোখে দেখে না, এমন ভাবে মাটির মধ্যে মিশাইয়া ফালাইব তার কান্নার আওয়াজ সারা পৃথিবীর সব জন্তু জানোয়াররা শুনবে, কিন্তু কোনো মানুষের কানের মধ্যে লাগবে না। 1 দিন না, 2 দিন না, কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব আছে না নাই? তাই তো আমার নবী, আপনার নবী কিছু কবরের দিক দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে। আপনারা জবান খুলে কোন, নবী যদি দেখে কবরে জান্নাতের বাতি জ্বলতেছে, আমার নবী কি খুশি না বেজার? আর আওয়াজ করে কোন খুশি না বেজার? এবার জান্নাতের আলো জ্বলতেছে, নবী খুশি। সব দেখতে 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 একটা কবরের কাছে গেছে। কবরের কাছে যাওয়ার পরে আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে দেখে আনন্দে হাসলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কবরের কাছে আইসা চেহারাটা কেন মলিন করে ফেললেন? আল্লাহর হাবিব বলে সাহাবীরা একটা মাইক লও, মাইক লও,
অর্থাৎ একটা এলান করো, বাজারে যাইয়া সব মানুষে জানিয়ে দাও এই গুরুস্থানে কয়জন মানুষের আত্মীয় স্বজনরা দাফন করা হয়েছে। সবাই রে যাইয়া বলো কয়জনকে এই গুরুস্থানে দাফন করা হয়েছে। এখন গুরুস্থানে এখনের মতন তো আর গণবসতি কবর না, আরবের কবর তো পাকা ফাঁকা ফাঁকা কবর, সবাই জানে। ওই গুরুস্থানের ভিতরে এবার আমার নবী লাশের কবর আযাব দেইখা যেই মাত্র আমার নবী এলান করে দিছে, বাজারের ভিতরে যাইয়া এই ওয়াজটা আমার লাইফে প্রথম করতেছি, আমার জীবনে প্রথম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়ালা সুন্নাতুল্লাহ, কুফরুল কুরআন সুন্নি মহাসম্মেলন। আল্লাহু আকবার, জোরে বলেন।